আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কতদিনের মধ্যে সেটি আপনারা হাতে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে দেই, যারা স্কলারশিপে আবেদন করবে তাদের কিন্তু এই ভিডিও ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। এছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট যদি স্কলারশিপে আবেদন করা হয় তাহলে বর্তমানে আবেদন কিন্তু বাতিল হবে এবং স্কলারশিপ থেকে কোনো রকম টাকা পাবে না। অতএব প্রত্যেকটি কাজের জন্যই কিন্তু এখন ভিডিও ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয়েছে। তো সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এবং এখানে আসার পর সার্চ বারে টাইপ করে দিতে হবে ই ডিস্ট্রিক্ট। এই ই ডিস্ট্রিক্ট কথাটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল। তো এখানে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু ওপেন হবে এবং এই পেজে আসার পর ওপরে লগ ইন এবং সাইন আপ বলে দুটি অপশন রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করবেন, দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। যদি আপনার অ্যাপ্লিকেশন বা এই পোর্টালে আগে থেকে লগ ইন করা থাকে তাহলে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনি যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেগুলো ফিল করে নিচে ক্যাপচার অপশনে ফিল করে সাইন ইন অপশন যে রয়েছে এই সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারবেন। কিন্তু যাদের এই পোর্টালে নতুন তারা কি করবেন, নিচে রেজিস্টার অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশনে যখনই ক্লিক করবেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম এখানে দিয়ে দেবেন। এরপর মোবাইলে ওটিপি যাবে। তো এরপর কিন্তু আপনারা যে আপনার রেজিস্ট্রেশন আইডি বা আইডিটি সেটি কিন্তু পেয়ে যাবেন। তো আইডি ক্রিয়েট করার পর সিম্পলি আবার কিন্তু লগ ইন করে নেবেন। তো আমি আমার অ্যাপ্লিকেশনটি বা আইডিটি লগ ইন করে নিচ্ছি। এরপর আপনার অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং ওপরে বাঁদিকে একটি 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো হবে। এখানে সার্ভিসেস অপশনে ক্লিক করার পর তো ডিপার্টমেন্টের থেকে আপনাকে চুজ করে নিতে হবে সার্টিফিকেট। এই সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে নতুন ইন্টারফেস বা কি এখানে সার্টিফিকেট পাওয়া যায় সেগুলো শো করাবে। তো এখানে আমার যেহেতু ইনকাম সার্টিফিকেট প্রয়োজন, তো ইনকাম সার্টিফিকেটের ওপর ক্লিক করব। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো এখানে কি ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি বিষয় কিন্তু দেখানো হবে। মেইনলি আধার কার্ড থাকলেই হবে এবং দ্বিতীয়ত কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট অবশ্যই আনতে হবে। তো এই দুটি সার্টিফিকেট থাকলেই কিন্তু ভিডিও ইনকামের জন্য আবেদন করে দিতে পারবেন এবং কোনো রকম পেমেন্ট লাগবে না এখানে আবেদন করার জন্য। তো এই ড্যাশবোর্ডটি আমি ক্লোজ করে দিচ্ছি এবং এরপর নতুন একটি ট্যাব ওপেন হবে। তো এই অপশন খুলে যাওয়ার পর প্রথমে শো করবে অ্যাপ্লিকেন্টস ডিটেল। তো এখানে স্যালুটেশন অপশনটি ওপেনে ক্লিক করবে। এরপর নতুন ইন্টারফেসে এখানে মিস্টার নাকি মিসেস সেটা কিন্তু চুজ করে নেবেন। তো ছেলে হলে মিস্টার, এরপর ফার্স্ট নেমটা এন্ট্রি করে দিতে হবে এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন এবং যদি মিডিল নেম থাকে তাহলে কিন্তু অপশন রয়েছে। এরপর ডেট অফ বার্থটা আপনারা ক্যালেন্ডার থেকে এন্ট্রি করে নিতে পারেন এবং এইভাবে। তো ধরা যাক আমি একটি ডেমো হিসাবে চুজ করছি জন্ম তারিখ বা ডেট অফ বার্থ। তো এইভাবে কিন্তু আপনাদের ফিল করতে হবে। তো এরপর নিচে জেন্ডার চুজ করবেন, মেল ফিমেল। এরপর আরও একটি পেজ এখানে দেখতে পারবেন নিচে আধার নম্বর, এই আধার নম্বর কিন্তু আপনাদের দিতে হবে এবং ইমেল আইডি অবশ্যই ম্যান্ডেটরি, তার সঙ্গে মোবাইল নম্বর দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস লাইন 1 রয়েছে। তো সেখানে কিন্তু আপনার ভিলেজ, পোস্ট বা এই সমস্ত কিছু লিখে দেন এবং নিচে পিনকোড অপশনে পিনকোড এবং কান্ট্রি চুজ করবেন এবং স্টেটটা কিন্তু চুজ করার পর নিচে আরও অপশন রয়েছে ডিস্ট্রিক্ট। তো কোন ডিস্ট্রিক্টটার আন্ডারে আপনি আবেদন করবেন, আপনার সাব ডিভিশন কি রুরাল নাকি আরবান। তো যারা গ্রামে থেকে করবে গ্রাম পঞ্চায়েত থেকে তারা কিন্তু রুরাল চুজ করবেন এবং যারা শহর থেকে তারা কিন্তু আরবান চুজ করবেন। এরপর ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু অপশন করে যাবে এবং ভিলেজ বা ওয়ার্ড নম্বরটা টাইপ করতে হবে। আপনার পোস্ট অফিস দিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন লিখে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশন পেয়ে যাবেন। তো সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে একবার প্রেস করবেন। এরপর আপনার কিন্তু নতুন ইন্টারফেস আবার ওপেন হবে।
তো এবার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে। তো যদি আগের অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস সেম হয় তো সেখানে ক্লিক করার পর অপশন পেয়ে যাবেন প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে ক্লিক করলে বাই ডিফল্ট কিন্তু আগের অ্যাড্রেসটি ফিল হয়ে যাবে, এখানে কোনো রকম ফিল করার প্রয়োজন নেই। কিন্তু যাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা তারা কিন্তু অবশ্যই এটিতে চেঞ্জ করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন মাইনর নাকি স্টুডেন্ট যদি হয়ে থাকে, যদি মাইনর বা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই মাইনর বা স্টুডেন্ট ইয়েস করতে হবে এখানে অপশনটিতে। এরপর আরেকটি অপশন এখানে পেয়ে যাবেন যে স্পেশাল কেসেস। তো যদি মাইনর হয়ে থাকে তো এখানে কিন্তু মাইনর অপশনটি ইয়েস দিয়ে দেবেন, অর্থাৎ যারা 18 বছরের নিচে তাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে। এবং এখানে স্পেশাল কেসেসের অপশনে আপনি দিয়ে দেবেন আনএমপ্লয়েড বা আনম্যারিড বা ডিভোর্সি আনএমপ্লয়েড, তো যেগুলো অপশন আপনার ফিট সেটা দিয়ে দেবেন। এরপর ফ্যামিলি ডিটেলস চাইবে, তো এখানে অ্যাড র অপশন রয়েছে, এই অ্যাড রতে ক্লিক করার পর নতুন ইন্টারফেস ওপেন হবে এবং এখানে গার্জিয়ান ডিটেলস চাইবে। তো এখানে রিলেশনশিপ কি, অর্থাৎ যে আবেদন করবে তার সঙ্গে গার্জিয়ানের রিলেশনশিপ, তো এখানে অপশন রয়েছে, ক্লিক করার পর ফাদার, মাদার বা হাজব্যান্ড রয়েছে, যে কোনো একটি অপশন চুজ করবেন এবং স্যালুটেশন কি মিস্টার নাকি মিসেস নাকি মিস অপশনগুলো দিয়ে দেবেন। ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম এবং মিডিল নেম থাকলে দিয়ে দেবেন এবং ওকে বাটন রয়েছে নিচে, ওকেতে প্রেস করবেন, দেন আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে এবং নিচে অনেকগুলো অপশন শো করবে সেভ অ্যান্ড নেক্সট। তো এই অপশনটিতে আবার কিন্তু আপনাকে প্রেস করতে হবে, দেন এই ইন্টারফেসটা আবার আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলেছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু মাসে ইনকাম কত, এখানে কিন্তু অনেকে বছরে দিয়ে দেয়। তো মান্থলি 5,000 বা 6,000 যার যেটা অপশন রয়েছে সেই অপশনটা দিয়ে দেবেন। এবং কারো যদি ধরা যাক 7,000 টাকা মান্থলি ইনকাম করে তাহলে কিন্তু 5 × 60,000 টাকা হয়, 5,000 টাকা ইনকাম করলে যদি হচ্ছে 7,000 হয়, 7 × 84,000 টাকা। তো এইভাবে কিন্তু আপনারা হিসাবটি করে নেবেন। এবং এখানে অ্যাপ্লিকেশনের কারণ কি, অর্থাৎ কী জন্য আপনি এটা আবেদন করবেন, তো এখানে অনেকগুলো অপশন পাবেন, ইনকাম ট্যাক্স, এবং যদি স্কলারশিপের জন্য মেনলি হয়ে থাকে তাহলে নিচে একটি অপশন পেয়ে যাবেন আদার, এই আদার অপশনে ক্লিক করে লিখে দেবেন ফর স্কলারশিপ, ফর স্কলারশিপ লিখে দিলেই কিন্তু হয়ে যাবে এবং সেভের নেক্সটে নিচে অপশন পেয়ে যাবেন। তো আমি কিন্তু স্কলারশিপ লিখেছি এবং সেভ অপশনে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর এখানে প্রিভিউ নিচে একটি অপশন রয়েছে, তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই প্রিভিউ অপশনে আমি ক্লিক করে দেব। তো প্রিভিউতে ক্লিকই যখনই করে দেব তখন কিন্তু একটি ফর্ম বা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন চেক করে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো আমি ক্লিক করে দিচ্ছি। পিডিএফটাতে সমস্ত কিছু দেখে নেবেন, যেগুলো আপনি ফিল করলেন বাই ডিফল্ট সেগুলো কিন্তু থাকবে এবং সেটা কিন্তু আপনি এডিট করতে পারবেন চাইলে, অপশন রয়েছে। এবং সমস্ত কিছু ঠিক থাকলে নিচে সাবমিট বাটন পেয়ে যাবেন, এই সাবমিট বাটনে প্রেস করবেন, তাহলেই ব্যাস এরপর কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে কিন্তু রয়েছে। তো এখানে বিভিন্ন ফটো, আধার কার্ড বা ম্যাক্সিমাম সাইজ কিন্তু 150 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিইজি বা জেপিজি ফাইল হতে হবে। এবং আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে যেটা 100 বা 1 MBর মধ্যে হতে হবে। এরপর এখানে গার্জিয়ানের ইনকাম প্রুফ হিসাবে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে 150 কেবির মধ্যে, যেটা অবশ্যই কিন্তু জেপিজি বা পিএনজি ফাইল বা পিডিএফ ফাইলও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো প্রত্যেকটি বিষয় আপনারা যারা জানেন না কিভাবে এই কেবি থেকে এমবিতে বা খুব কম এমবিতে করা হয় 150 MBর মধ্যে, তারা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যে কোনো একটি অপশন চুজ করবেন এবং এখানে অ্যাটাচ অপশন পাবেন, অ্যাটাচে ক্লিক করার পর আপনি যেই ডকুমেন্টসটি আপলোড করতে চান সেই ডকুমেন্টসটি কিন্তু আপনার ফাইল থেকে আপলোড করে দেবেন। তো এইভাবে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং আদার্স ডকুমেন্টস রয়েছে, এই আদার্স ডকুমেন্টসে কিন্তু আপনাদের অনেক সময় ফিল্ড রিপোর্ট আপলোড করতে হতে পারে। তো ফিল্ড রিপোর্ট আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি রয়েছে তার কিন্তু সিগনেচার থাকে। তো ফিল্ড রিপোর্টের জন্য যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এরপর সমস্ত কিছু ফিল করে বা আপলোড করে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সমস্ত কিছু আরেকবার দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নিচে আরেকটি অপশন পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলেই ব্যাস আপনার কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন টোটালি কমপ্লিট হয়ে যাবে।
এরপর আর কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ওয়েট করুন 1 থেকে 2 দিন এবং আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখুন হয়েছে কিনা। তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।